বড়বাবুর কাছে প্রমিতাকে ফিরিয়ে দিয়েই ভজনের খেলা শেষ করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভজন কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জির সাথে। অগ্নিজিৎ মুখার্জিকে ঠেট করতে থাকে আর বলে, আপনি কোনোভাবেই এই কেসে কিছুই করে উঠতে পারবেন না, গো হারান হারবেন আর তারপরে আপনাকে জেলের মধ্যে যেতে হবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এই ভজন শোনো, তোমার সাথে না আমি লড়াই করতে চাই না, তোমার সাথে আমি কেনই বা লড়াই করব, লড়াইটা সমানে সমানে হয়, আর তুমি একটা ইউজলেস, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাই বলছি একদম বেশি বাড়াবাড়ি করবে না, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। আর শোনো, গীতাকে চেনো তো? গীতা যখন আমার সাথে হাত মিলিয়েছে আর আমি যখন গীতার সাথে হাত মিলিয়েছি তখন আমাদের মধ্যে অদ্ভুত একটা ক্ষমতা এসে গেছে, তুমি চাইলেও আর কিছু করে উঠতে পারবে না। এরপরেই ফোনটা রেখে দেয়। আর এর মধ্যে গীতা ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে, বলে দেয় সে কিভাবে প্রমিতাকে উদ্ধার করে নিয়ে এসেছে। আর এর পরবর্তী স্টেপটাও গীতা বলে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জিকে। অগ্নিজিৎ মুখার্জি তখন বলে, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি যদি না থাকতে তাহলে হয়তো কিছুই করা সম্ভব হতো না, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গীতা তখন বলে, বাবা আপনি এসব কি বলছেন বলুন তো, আপনি আমাকে এরকমভাবে যদি ধন্যবাদ দেন তাহলে কি করে হবে, আপনাকে যেরকমটা বললাম আপনি সেরকমটা করুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি ফোন কেটে দিয়ে গীতার জন্য গর্ববোধ করতে থাকে আর বলে, সত্যি কপাল করে একটা বৌমা পেয়েছিলাম বটে, ওর জন্যই সব কিছু সম্ভব হচ্ছে, ও যদি না থাকতো তাহলে কিছুই সম্ভব হতো না। থ্যাংক ইউ গীতা, থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি কোর্টে চলে যায়। আর তখনই ভজন বলে, কি ব্যাপার, আপনি কেস লড়বেন নাকি? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার কি ক্ষমতা আছে আর কি নেই সেটা তো তুমি এখনো বুঝতে পারোনি ভজন, তবে এবারে দেখবে যে তোমার ডানা দুটো কিভাবে ছেটে দিই। এর মধ্যেই চলে আসে কিরণকান্তিবাবু আর বলে, কি চাইছেন বলুন তো, আপনি কি চাইছেন? আপনি যেটা চাইছেন সেটা কোনোদিনও হবে না, আপনি ধোপে টিকবেন না, এখান থেকে একেবারে শেষ হয়ে যাবেন, আর সেই ব্যবস্থাই আমরা করেছি। ভজন এমন একটা ফন্দি এঁটেছে যে আপনি কিছু করে উঠতে পারবেন না। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার সাথে আরও একজন আছে। এরপরেই গণেশ গাঙ্গুলিকে ডেকে নিয়ে আসে। আর গণেশ গাঙ্গুলিকে দেখার পর তো ভজন মিত্তির বলে, গণেশ গাঙ্গুলি? অগ্নিজিৎ মুখার্জি বলে, অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি বলো, শুধু গণেশ গাঙ্গুলি নয়, আমরা দুজন এক হয়েছি, তোমরা কিছুই করে উঠতে পারবে না। এর মধ্যে কিরণকান্তিবাবু বলে, ভজন ওনাদেরকে বলে দাও যে রত্না এসে স্টেটমেন্ট দিলেই সব কিছু ওদের হাতের বাইরে চলে যাবে। এর মধ্যেই গণেশ গাঙ্গুলি বলে, আমিও দেখতে চাই আমার অগ্নিজিৎ মুখার্জির জন্য যা যা করার হয় আমি করব, আমাকে কি আটকায়। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, এসবদের পাত্তা দেবেন না, কিছুই করে উঠতে পারবে না, ফালতু বকছে। তার মধ্যেই ভজন ফোন করে দিচ্ছে আর জিজ্ঞেস করছে যে, ঢালি বড়বাবু বেরিয়েছে? তখনই ঢালি বলে, হ্যাঁ অনেকক্ষণ আগেই তো স্যার বেরিয়ে গেছে, 30 মিনিট তো হবেই, কেন এখনও পৌঁছায়নি? তখনই ভজন বলে, না এখনও তো এখানে আসেনি, আর কতটা সময় লাগবে? তখন বড়বাবুর কথাই বারবার ভাবছিল ভজন আর বলে, এতটা সময় লাগার কথা না, তবুও লাগছে, আচ্ছা ওরা বেরিয়েছে তো? ঢালি তখন বলে, হ্যাঁ বেরিয়েছে, আমি কি আর কি মারছি? ভজন তখন বলে, একবার রত্না এসে স্টেটমেন্ট দিক, তারপর পাশা পাল্টে যাবে। এরপর ঢালি বলে, গীতা এলএলবি চুপ করে বসে থাকার মেয়ে নয়, ওকে যতদূর চিনেছি ও এই কেসটা নিয়ে অনেক বেশি মন দিয়েছে আর আগ্রহী, এই কেসের শেষ দেখে তবেই ছাড়বে। আরে বাবা তুমি এখনো গীতাকে চেনো না, আমি বলে দিলাম। ভজন তখন বলে, এই তুমি কি আমাকে থ্রেট করছো? আমাকে থ্রেট করে কোনো লাভ হবে না। এরপর ফোন তো কেটে দেয়। অন্যদিকে কিরণকান্তি বলে, ভজন এই রত্নাকে নিয়ে বড়বাবু কোথায় গেল বলো তো? ভজন বলে, সেটাই তো আমি বোঝার চেষ্টা করছি, এতক্ষণ তো সময় লাগার কথা না, যেভাবে ঢালি বলল এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা, ব্যাপারটা কি হচ্ছে সেটাই বোঝার বাইরে। তখনই কিরণকান্তিবাবু বলে, এরপর তো চলে আসবে ইয়োর অনার, তখন কি হবে? আর অন্যদিকে গীতাকে ফোন করছিল, গীতাও ফোন ধরছে না। গণেশ গাঙ্গুলি খুব ভয় পেয়ে যায় আর বলে, কি ব্যাপার বলুন তো? অগ্নিজিৎবাবু ফোন ধরছে না গীতা। অগ্নিজিৎবাবু বলে, আরে বাবা নিশ্চয়ই ব্যস্ত আছে, আরে তুমি এত চিন্তা করছো কেন? তখন গণেশ গাঙ্গুলি বলে, আরে চিন্তা হবে না, যদি চলে আসে হুজুর তখন কি হবে? এর মধ্যে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ওর নাম গীতা, হ্যাঁ আমি আমার বৌমাকে অনেক ভরসা করি, বিশ্বাস করি, আমি জানি গীতা ঠিক এই কাজটা করে দেখাবে,
আমি বাজি ধরে বলতে পারি গীতা এই কেসে জিতবে। আমি কপাল করে বৌমা পেয়েছি বটে। গণেশ গাঙ্গুলি বলে, আপনি তো বৌমা পেয়েছেন আর আমি আমার জোড়া মেয়েকে আপনার বাড়ি পাঠিয়ে দিলাম। আপনি তো ওদের হাতে রান্না খাচ্ছেন, ওরা বাবা বাবা বলে অজ্ঞান, আর এদিকে আমি একা একা থাকছি, কি বলবো আর। রবিবার, তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, রবিবার চলে আসবেন, পাত পেরে খেয়ে যাবেন, সেবা টেবা নিয়ে যাবেন, বুঝেছেন? আমার বৌমারা কখনোই বেশি দিনের জন্য আপনার বাড়িতে যাবে না, ওরা আমার বাড়িতেই থাকবে। তখন গণেশ গাঙ্গুলি বলে, আরে বাবা, মেয়েদের প্রথম বাচ্চা হতে গেলে বাপের বাড়িতে আসতে হয়, সেটাও কি আপনি জানেন না? এরা রীতিমতো বাচ্চার কথায় চলে গেছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হবে না, এইসব কিছুই হবে না, আমার বৌমারা আমাদের বাড়িতেই থাকবে, বুঝতে পেরেছেন? সত্যি আমি না এক এক সময় ভাবি যে আমি আপনার সাথে কত বড় অন্যায় না করেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। গণেশ গাঙ্গুলি তখন বলে, কি বলছেন কি? এসব কথা ছাড়ুন, যা হবার হয়ে গেছে। পুরনো কাসুন্দি ঘেটে আর কোনো লাভ নেই। আপনি যে আমার 2 মেয়েকেই মেনে নিয়েছেন, এটার জন্য আমার অনেক ভালো লাগছে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনার মেয়েদেরকে না মেনে নিয়ে কোনো উপায় ছিল? ওরা নিজেরাই নিজেদের যোগ্যতা দিয়ে আমার মন জিতে নিয়েছে। এই কথাটা মাথায় রাখবেন, গীতার জিনিয়াস, ওর মতন মেয়ে হয় না। তখনই গণেশ গাঙ্গুলি বলে, আপনি যে ওর প্রশংসা করছেন এটা শুনেও খুব ভালো লাগছে। আমি বুঝতে পারছি যে আমার মেয়ে আপনার মন জয় করেছে, এটা দেখে সত্যি খুব শান্তি লাগছে। তার মধ্যে বড়বাবু চলে এসেছে, বড়বাবু এসেছে আর অন্যদিকে রত্নাকে নিয়ে এসেছে। তখনই ভজন বলে, ব্যাস, বড়বাবু এবার রত্নাকে নিয়ে চলে এসেছে, খেলা তো এবারে ঘুরে যাবে। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিও আর কিছু করে উঠতে পারবে না। এর মধ্যেই তখন অগ্নিজিৎ মুখার্জি চুপ করে রয়েছে। ভজন বলে, এবারে তবলা বাজতে শুরু করবে। তখনই গীতা এসে বলে, আরে দাঁড়ান, এখনও বাকি রয়েছে ভজন মিত্তির। এর মধ্যেই গীতা চলে আসে, আর গীতাকে দেখার পর ভজন একটু থমকে যায়। আর অন্যদিকে প্রমিতাকে নিয়ে চলে এসেছিল। প্রমিতাকে দেখে বড়বাবু তো আর নিজেকে আটকে রাখতে পারে না, নিজের মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, মা তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? প্রমিতা তখন বলে, হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। গীতা তখন বলে, কি বলছিলে আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর এই যে রত্না, ও তো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, ও সমস্ত স্টেটমেন্ট লিখে দিয়েছে। স্টেটমেন্টটা পড়ুন ভজন মিত্তির, সমস্ত ধারণা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এরপর ভজন স্টেটমেন্টটা পড়তে থাকে, আর সেই স্টেটমেন্টটা ভজনদের বিরুদ্ধে। ভজন তখন বলে, কি কিরণকান্তি বাবু, এই স্টেটমেন্টটা তো পুরোপুরি আমাদের বিরুদ্ধে। আর তখনই কিরণকান্তি বলে, এটা কি করে সম্ভব? তখনই গীতা বলে, সম্ভব, এটাই সম্ভব। আপনারা যেভাবে অন্যায় করে চলেছেন তার বিরুদ্ধে এটা ছোট্ট একটা ট্রিটমেন্ট, এখনও কিছু হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। ভজন তখন ভাবে, এত দূর এসে কেসটা হেরে যাব, এটা আমার জীবনের সবথেকে বড় কেস। না, আমি হারবো না, আমাকে শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতেই হবে। যেভাবেই হোক এই লড়াইটা জিতবো আমি। শুধুমাত্র ভজন মিত্তি, কিন্তু গীতা তার মধ্যে ভজনের খেলা শেষ করে দিয়েছে।